ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে চেনেন না? মানুষটা ছোট কিন্তু কলিজাটাও অনেক বড়, ঠিক না ভাই? মানুষ ছোট, কলিজা পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই যে একজন বলে ময়মনসিংহে পোলা পান, মনে হয় ওনার বাড়ি ময়মনসিংহে আপনার। মাশাআল্লাহ, দেখছেন এখন সাহসী ছেলেকে নিয়ে দেশের লোকেরা গর্ব করে, আল্লাহু আকবার বলেন। এখন উনি বলল দেখেন, তাকে জেলখানায় নেওয়ার 11 মাস পরে, কত মাস পরে? 11 মাস পরে বিচারক তাকে জিজ্ঞেস করে উঠছে, আচ্ছা হুজুর আপনি কি কোনো ভুল করেছেন কিনা কোন? কয় মাস পরে? বেচারার 11 মাস জেল খাটা শেষ। সে আফসোস করে বলে, আমাকে 11 মাস পরে বিচারক জিজ্ঞেস করে যে আমি কি কোনো ভুল করছি কিনা। এখন আপনারা একটু বলেন, 11 মাস শেষ হয়েছে, এতদিন পরে বিচারকের মাথায় দিয়েছে, জিজ্ঞেস করা দরকার হুজুরের ভুলটা কি। তাহলে যে 11টা মাস যে পাস হয়ে গেল, তার জীবন থেকে হারিয়ে গেল, নিদারুণ কষ্ট করলো সে, তার পরিবার, তার মা, তার আত্মীয় স্বজন, তার মুহিব্বিন, যে কষ্ট করলো, এর দায়ভারটা কে নেবে? কে নেবে এই দায়ভার? এই জন্য বলি, গণবিপ্লবের মাধ্যমে রাষ্ট্র যেমন সংস্কারের জন্য দাবি উঠেছে, শুধু রাষ্ট্রের বিভিন্ন সেক্টর যেমন সংস্কার দাবি উঠেছে, এই দেশের আইন কানুনও সংস্কার করা দরকার। আইনের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে না? 17 বছর জেল খাটার পরে শুনতে পাইলাম, পত্রিকাতে পেলাম, এই লোকটা নিরাপরাধ, 17 বছর খামোকা জেল কেটেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সব পরিবর্তন হতে হবে আল্লাহ পাকের কোরআন দিয়ে, জোরে বলতে হবে ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে বিশ্বাস করেন, আল্লাহর নবীর হাদিসগুলোকে বিশ্বাস করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি কেউ মান্য করে, রাসূলের হাদিস যদি কেউ মানে, কোরআনে কারীমের আয়াত যদি কেউ বিশ্বাস করে আর মান্য করে, ওই ব্যক্তি কোনোদিন পদস্খলিত হবে না, ভুল পথে পরিচালিত হবে না। এই জন্য নবীজি বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এই রশির এক মাথা আল্লাহর হাতে, আর এক মাথা বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন নামক রশিকে আঁকড়ায় ধরে রাখতে পারবে, কুশ্চিন কালেও তোমরা ধ্বংস হবে না, তোমাদের পদস্খলন হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে হেদায়েতের কথা বোঝাবার জন্য নবীজি মাঝে মাঝে গল্প শোনাতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের গল্প বলেছেন। গল্প কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার গল্প বলে আল্লাহ বলে দিয়েছেন, কেন গল্প শোনায়? শোনো, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবারাতুন লিউলিল আলবাব, এই সমস্ত ব্যক্তিদের কাহিনীতে তোমাদের জন্য, জ্ঞানীদের জন্য শিক্ষা আছে, ইবরাত আছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায়, তখন আল্লাহর নবী একটা গল্প শোনালেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা পৃথিবীতে আগমন করার পূর্বে বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি, তারা দূর সফরে ঘর থেকে বের হয়েছে, দূরে কোথাও যাবে, সফর করছে, দিনভর তারা পথ চলেছে, চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়ল। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মনে মনে সিদ্ধান্ত নিল, আকাশে মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে ভারী বর্ষণ হয়ে যেতে পারে, আর রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ নয়। যদি আমরা কোথাও আশ্রয় নিয়ে থাকতে পারি, পরবর্তী সকাল থেকে আমরা আবার হাঁটা শুরু করব। কোথায় আশ্রয় নেবে? কোথায় তারা বিশ্রাম নেবে? বর্তমান আধুনিক সমাজের মধ্যে আবাসিক হোটেল পাওয়া যায় থাকার জন্য, লোকালয় থাকে, কিন্তু তৎকালীন যুগে হাজার হাজার বছর আগের কথা, পাহাড়িয়া গিরিপথ দিয়ে চলছে, আশ্রয় নেওয়ার জায়গা নাই। বিরাট বড় পাহাড় দেখতে পেল, পাহাড়ের গুহার মধ্যে 3 জন গিয়ে ঢুকেছে। পাহাড়ের গুহায় গিয়ে ঢুকে যাওয়ার পরে রাতের বেলায় প্রচন্ড ভারী বর্ষণ হয়েছে। পাহাড়ের উপর থেকে বিরাট বড় একটা পাথর গড়াতে 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 এসে
যে গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। আর পাথরের টুকরাটা এতটাই বড়, তিনজনে মিলে এটা সরাবে কোনোভাবে সম্ভব হবে না। তারা বুঝতে পারলেন এমন একটি জায়গার মধ্যে আমরা আছি, এই জায়গার মধ্যে যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের সম্পর্কে জানতেও পারবে না। কিন্তু বিশ্বাস ছিল তাদের আল্লাহর উপরে। তিনজন ব্যক্তি ছিল ইমানদার। তারা মনে মনে ভাবলেন, পৃথিবীতে কেউ যেখানে দেখে না সেখানে একজন আছেন, তিনি দেখেন, তিনি কে? পৃথিবীতে এমন একজন সত্তা আছে, দুনিয়ার কোন মানুষ যদি সাহায্য করতে নাও পারেন, তিনি সাহায্য করতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনজনে মিলে পরামর্শ করলো, বাঁচতে যদি চাও রবের সাহায্য নাও। রবের সাহায্য নিব কিভাবে? আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে নেক কাজের বিনিময়ে দোয়া কবুল করাইতে হয়। যেমন এই যে আমরা দোয়া করার আগে ইস্তিগফার পড়ি, সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি কিনা? এগুলা কারণটা কি? কারণ হচ্ছে আপনি যদি দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে আপনি কিছু নেক কাজ করবেন আগে। নেক কাজের বিনিময়ে আল্লাহর কাছে চাবেন, এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য সুন্নাহ পদ্ধতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজনে যেহেতু আল্লাহর উপর ভরসা ছিল, তারা তিনজনে পরামর্শ করলো, আজকে আমাদের রবের কাছে আমরা সাহায্য চাবো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমলের বিনিময়ে। মানুষের জীবনে যত খারাপ মানুষ হোক না কেন, কিছু কিছু ভালো কাজ থাকে না? কথা বলেন। আপনাদেরকে বলি, এমন যেন জীবনটা না হয়, চোখ বন্ধ করে এমন যেন নিজেকে কল্পনা করতে মনে না চায় যে আমার জীবনে কোনো ভালো কাজ নাই। এমনটা হতভাগা, এমনটা কপাল পুরা হওয়া ঠিক নয়। চোখটা বন্ধ করলে যেন মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার জীবনে কিছু ভালো কাজ হয়তো আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। এরকম কিছু ভালো কাজ কখনো প্রকাশ্যে কখনো গোপনে করবেন, ইনশাআল্লাহ ওই একটা ভালো কাজ আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেলে আপনার তাকদীর আল্লাহ পাক বদলাই দিবেন।